রব্বে কারিমের শাহী দরবারে শুকরগুজার হই। অন্তরে অন্তঃস্থল থেকে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে একমাত্র আল্লাহর কালামের আলোচনায় বসার সুযোগ দান করেন। যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, যাদের জন্য জান্নাতের আপ্যায়ন প্রস্তুত, জান্নাতের মেহমান যারা, তারাই দুনিয়ার এই জান্নাতি পরিবেশে কোরআনের তাফসীর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘরে বসার সুযোগ লাভ করে। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল আনকাবুত এর 31 নং আয়াত থেকে 44 নং আয়াত পর্যন্ত তাফসীর হবে। অর্থাৎ সূরাতুল আনকাবুতের চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলের কাহিনী, ঘটনা উপস্থাপন করেছেন। নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, সৎ কাজের দাওয়াত দিয়েছেন, আলোর পথে দাওয়াত দিয়েছেন, সঠিক পথের দাওয়াত দিয়েছেন। জাতি প্রত্যাখ্যান করেছে, নবীদের প্রতি তারা বিরূপ মন্তব্য করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জাতিকে বিভিন্ন আযাবের মাধ্যমে, বিভিন্ন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, ঈমান আনো, সঠিক পথে চলো, ভালো কাজ করো। বারবার নবী রাসূলগণ তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, কিন্তু তারা মানে নাই। এই জন্যই অতীত জাতিকে কওমে আদ শক্তিশালী এক সম্প্রদায় ছিল, কওমে সামূদ শক্তিশালী এক সম্প্রদায় ছিল, জ্ঞানী গুণী প্রাচুর্যে অসাধারণ ছিল, এবং ফেরাউন কারুন আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন। পাপের মাধ্যমে, গুনার মাধ্যমে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান। অতীত জাতি গুনাহ করেছে, গুনার কারণে আকাশ থেকে আযাব নেমে আসছে। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে সাবধান থাকতে হবে, কোনোভাবে গুনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার নির্ধারিত ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরিয়া। ফেরেশতাগণ বলল, আমরা এই অধিবাসীকে অবশ্যই ধ্বংস করব। ইন্না আহলাহা কানু যালিমিন। অবশ্যই তারা কাফের, তারা পাপিষ্ঠ। সম্মানিত সুধী, কওমে লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের
পুরুষে পুরুষে যৌন ক্ষুধা, যৌন চাহিদা পূরণ, পুরুষে পুরুষে বিবাহ করত, পুরুষে পুরুষে সেক্স করত। যে নোংরামি, যে ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ করে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা ছিল সমকামী। নারীদের কাছে না গিয়ে যৌন চাহিদা পুরুষের মাধ্যমে তারা করত। তারা সমকামী জাতি ছিল। লূত আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা মানতে রাজি না। লূত আলাইহিস সালামের তার প্রতি তারা কিন্তু হয়ে গেল। এই জন্য লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলেন, তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা বুঝে নাই, মানে নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার জাতি মানে না, তুমি এদেরকে শাস্তি দাও। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের যে বস্তি ছিল, যে এলাকাটা ছিল, সেই এলাকাটাকে আল্লাহ তাআলা মানে পুরা বস্তি জিবরিল আলাইহিস সালাম উপরে তুলে একদম ধ্বংস করে দিয়েছে। যেটাকে বর্তমানে বলা হয় ডেড সি, মৃত সাগর। মৃত সাগরে পরিণত হয়েছে, যে জায়গার মধ্যে কোনো প্রাণী, কোনো মাছ, কোনো পোকামাকড়ও বসবাস করে না। এত ধ্বংস, এত অবহেলিত জায়গা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য ফেরেশতা প্রেরণ করলেন, ফেরেশতা লূত আলাইহিস সালামের এলাকায় যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এসি চললে এসি বন্ধ করে দিতে হবে। সোহাইব, এসি বন্ধ? আচ্ছা, তাহলে দরজা লাগানো যাক। আপনি একটু মনোযোগ দিন। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একই যুগের নবী ছিলেন। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? একই যুগের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতারা যাবেন। জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, বড় বড় ফেরেশতা, তারা আকৃতি ধরলেন যুবকের, সুদর্শন সুন্দর চেহারা, দাড়ি মুছনায়, লুবনীয় মায়াবী চেহারা, এমন বালকের আকৃতি ধরলেন তিন ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন অতিথি পরায়ণ, মেহমানদারি করতেন। চটপট একটি বাছুর ঘোড়া করে খুব জলদি তাদের সামনে পেশ করত, কিন্তু তারা হাত বাড়ায়। তৎকালীন যুগে মেজবান মনে করতেন মেহমান যদি খাবারের দিকে হাত না বাড়াতো, মেজবান মনে করতেন শত্রু হবে, অসৎ উদ্দেশ্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন তারা পরিচয় দিল যে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমরা মানুষ না ফেরেশতা, ভয় পাবেন না। আমি ইব্রাহিম পরিচয় দিলেন, আমরা আসছি লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে সমকামী, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের পুরা বস্তিটা আকাশ পর্যন্ত তুলে আমরা উঠিয়ে দিব, পাথরের বৃষ্টি নিক্ষেপ করব, কঠিন আযাব দিয়ে ইতিহাস সৃষ্টি হবে, আমরা ধ্বংস করি। বলেন না? এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99, তখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 112, তখন আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। বুড়ো তুত্তুরি বয়োবৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের। ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে যাওয়ার সময় ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার সুসংবাদ, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, বুড়া বয়সে আল্লাহর প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ইসহাক নামে পুত্র দান করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তো কবুল করেন, তো মনোযোগ সহকারে শুনেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আরেকজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম পুরো তুত্তুরি, চুলদারি সাদা হয়ে গেছে, হাড়ি দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছেন। সকল নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আবার নেক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যদি নেককার হয়, সৎ হয়, দুনিয়া এবং পরকালে পিতার উপকারে আসবে। শুধু সন্তান আল্লাহর কাছে চাননি, নেক সন্তান চেয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায় তার জীবনের সব আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, সব আমল বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কোনো কাজ, এটা কেমন পর্যন্ত সব বসে। এবং এলেমের চর্চা, যে তাফসীরের সাথে যারা সম্পৃক্ত, কেমন পর্যন্ত আমাদের কবরে এর সব যেতেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হয়তো একদিন তাফসীরে থাকবো না, কিন্তু আমরা যারা নিয়মিত তাফসীরে বসতাম, তাফসীরে আসতাম, দাওয়াত দিতাম, এই সবটুকু কেমন পর্যন্ত আমাদের কবরে বসতে থাকবে। 3 নম্বরে নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নিশ্চিত কবরের মধ্যে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ রাসূল মানুষ ইন্তিকাল করলে উল্লেখ করেছে, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নিশ্চিত কবরে গিয়া সেই দোয়া পৌঁছে। এই জন্য সন্তান এমন হতে হবে যে সন্তান পিতামাতার জন্য সবসময় দোয়া করবে। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সন্তানের দোয়া নিশ্চিত কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সুসংবাদ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করলেন, আয় আল্লাহ, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে তুমি এবার মাফ করে দাও। আল্লাহ তুমি একটু সুযোগ দাও, তাদেরকে ধ্বংস করো না। অন্যতে আসছে বারবার কান্নাকাটি করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, ইব্রাহিম তুমি এই ব্যাপারে আর কথা বলবে না, এটি আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিব। এই কথা এখানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্না ফীহা লূতা। এই ফেরেশতারা, আপনারা যে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করবেন, সেখানে তো লূত আলাইহিস সালাম আছে। ক্বালু নাহনু আ'লামু বিমান ফীহা। তারা বললেন, ফেরেশতাগণ বললেন, আমরা অবশ্যই জ্ঞাত আছি কারা ওই এলাকাতে রয়েছেন। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতা। অবশ্যই আমরা লূত আলাইহিস সালাম তার ফ্যামিলিকে মুক্তি দিব, তার স্ত্রী ব্যতীত। কানাত মিনাল গাবিরিন। সে পশ্চাতে আগমন পশ্চাতে অন্তর্ভুক্ত, সে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত, যারা ধ্বংস হবে তাদের অন্তর্ভুক্ত। মিনাল গাবিরিন, হালিকদের অন্তর্ভুক্ত সে। সম্মানিত শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, না, আমি এদেরকে অবশ্যই ধ্বংস করে দিব। লূত আলাইহিস সালাম তার ফ্যামিলিকে ফেরেশতারা বাঁচাইলেন, বললেন, হে লূত, আপনার স্ত্রী মুক্তি পাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। স্ত্রী কি ছিল? কাফের।
তৎকালীন যুগে কাফের মুশরিকা স্ত্রীকে বিয়ে করা বৈধ ছিল। ইব্রাহিম নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রীও ছিলেন কাফের, লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীও কি ছিল কাফের, কিন্তু ওনারা সারা জীবন সৎ ব্যবহার করেছেন, স্ত্রীর সাথে কি করেছেন ভালো ব্যবহার করেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। কোন মেহমান আসলে সমকামী করার জন্য মানুষকে দাওয়াত দিত, সমকামীর ব্যাপারে লূত আলাইহিস সালামের স্ত্রীও সহযোগিতা করত। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত, নবী হতে পারে, নবীর পত্নী, নবীর স্ত্রী, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা ওয়া আহলাকা ইল্লা ইমরাতাকা কানাত মিনাল গাবিরিন। আপনাকে আপনার ফ্যামিলিকে আমরা হেফাজত করব, কিন্তু আপনার স্ত্রী ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হবে। ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিহিল ক্বরিয়াতি রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ফেরেশতারা বলল, আমরা আকাশ থেকে এই এলাকাবাসীর জন্য আযাব প্রেরণ করব, এই গ্রামের জন্য তারা অবশ্যই পাপী পাপিষ্ঠ। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন, আমি অবশ্যই অনেক সুস্পষ্ট নিদর্শন রেখেছি বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর কাছে তাদের ভ্রাতা শুআইব আলাইহিস সালামকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة। শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, পরকালকে, হাসরের কঠিন ময়দানকে, কিয়ামত দিবসকে তোমরা ভয় করো। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না। ফাকাযযাবুহু। শুআইব আলাইহিস সালামের জাতি শুআইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করল। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর ভূমিকম্প তাদেরকে পেয়ে গেল। ভূমিকম্প আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। فأصبحوا في دارهم جاثمين। তারা একজন আরেকজনের উপর বন্ধ অবস্থায় সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ল। নাউযুবিল্লাহ। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বিভিন্নভাবে দাওয়াত দিলেন তাওহীদের, ঈমানের, পাপাচার বর্জন করার জন্য। তারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যা বলল। আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন। এত ভূমিকম্প হলো, ভূমিকম্পের মাধ্যমে শুআইব আলাইহিস সালামের জাতি মৃত্যুর কোলে ঢলে পড়ল। নাউযুবিল্লাহ। ওয়া আদা ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। আল্লাহ বলেন, আদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, সামুদ জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। অবশ্যই তাদের বসবাসের স্থানের মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাছে আমলগুলো সুশোভিত করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। ওয়াসাদ্দাহু আনিস সাবিলি। তারা সঠিক পথ থেকে তাদেরকে বাধা দিয়েছে। ওয়া কানু মুস্তাবসিরিন। তারা ছিল বিচক্ষণ। وقارون وفرعون وهامان। আমি আল্লাহ কারুনকে ধ্বংস করেছি, ফেরাউনকে ধ্বংস করেছি, হামানকে ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাতি। মূসা আলাইহিস সালাম বিভিন্ন সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছিলেন। ফাস্তাকবারু ফিল আরদ। তারা অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। ওয়া কানু সাবিকিন। আল্লাহ বলেন, তারা আমার আযাব ডিঙ্গিয়ে যাওয়ার ক্ষমতা রাখে নাই, আমি এদেরকে ধ্বংস করেছি। সম্মানিত শুধু আল্লাহ বলেন, আদ জাতি, সামুদ জাতি, কারুন, ফেরাউন, হামানকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ বলেন, ওয়া কানু মুস্তাবসিরিন। তারা ছিল বিচক্ষণ। এই যে সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, কারুন, ফেরাউন, হামান, তারা বিচক্ষণ ব্যক্তি ছিল, বুদ্ধিমান ব্যক্তি ছিল। তারা বুদ্ধা ছিল না, পাগল ছিল না, নির্বুদ্ধ ছিল না। দুনিয়ার কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে তারা জ্ঞানী, গুণী, বিচক্ষণের
তারা যখন ব্যবসা করত বড় ব্যবসায়ী হয়ে যেত, তারা যখন কোনো কাজ করত বড় ভালো কাজের পরিচয় দিত, তারা প্রত্যেক কাজে তারা দক্ষ ছিল। কিন্তু ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে তারা ছিল অন্ধ। বলে নাউজুবিল্লাহ। এরা ছিল জ্ঞান পাপী, দুনিয়ার সব বুঝে কিন্তু ইসলামের ব্যাপারে তারা কিছুই বুঝে না। সূরা রুমে আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে আর পরকালের ব্যাপারে একদম গাফিল। দুনিয়াটা খুব বুঝে, এক টাকা লাভ হবে এটা খুব ভালোভাবে বুঝে, কিন্তু জামাতে নামাজ পড়লে যে সব হবে, মসজিদে পায়ে হেঁটে আসলে যে সব হবে, তাফসীরে বসলে সব হবে, এই ব্যাপারে তারা খুব অজ্ঞ, কিছুই বুঝে না। আল্লাহ তাআলা বলেছেন, তো আল্লাহ তাআলা বলেন এই যে সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, কারুন, ফিরআউন, হামান, তারা বিচক্ষণ ব্যক্তি ছিল, জ্ঞানী গুণী ছিল, দুনিয়ার ব্যাপারে তারা অনেক বড় বড় কিছু ছিল, আর দিনের ব্যাপারে তারা ছিল অজ্ঞ, তারা ছিল অন্ধ, তারা ছিল জ্ঞান পাপী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বিভিন্নভাবে ধ্বংস করেছেন। এখন আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেককে তাদের গুনার কারণে ধ্বংস করে দিয়েছি, পাকড়াও করেছি। প্রত্যেক জাতিকে ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের পাপের কারণে, গুনার কারণে আমি এদেরকে পাকড়াও করেছি, ধ্বংস করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কতকে আমি হাসিবা, পাথরের বৃষ্টি দিয়ে, ঘূর্ণিঝড়, ঝড় তুফান, পাথরের বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করেছি। কওমে আদকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, তাদের মধ্যে কাউকে আমি বজ্রধ্বনি, বজ্রপাত, বিকট শব্দ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা বিকট শব্দ দিয়ে, বজ্রধ্বনি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কতকে আমি জমিনে দোষিয়ে ধ্বংস করে দিয়েছি। কারণের সম্পদ সহ, তার জনগণ সহ সবাই মাটির মধ্যে যে ডেবে গেছে, এখনো তারা মাটির তলেই দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত তারা মাটির তলে ডাব দিয়ে থাকবে, মাটি তাদেরকে দোষিয়ে ফেলেছে। ওয়ামিনহুম মান আগরাকনা, আল্লাহ বলেন কতকে আমি পানিতে ডুবিয়ে নিমজ্জিত করেছি। ফিরআউন এবং নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো ধরনের অবিচার করেননি, জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং নিজেরাই তারা পাপী ছিল, গুনাহগার ছিল। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলেন সামুদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি, আমি পাথরের বৃষ্টি দিয়ে। কওমে আদকে আমি ধ্বংস করেছি পাথরের বৃষ্টি দিয়ে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বজ্রপাত দিয়ে, কারুনকে আমি ধ্বংস করেছি জমিনের মধ্যে দোষে দিয়ে, ফিরআউন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে আমি হত্যা করেছি, বিভিন্ন শাস্তি দিয়ে আমি জাতিগুলোকে ধ্বংস করেছি। আসলে তারা ছিল পাপী। কি ছিল? তারা গুনাহগার ছিল। আমি আল্লাহ তাআলা কোনো জুলুম করিনি। সুবহানাল্লাহ। তো গুনার মাধ্যমে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। বন্ধু যখন গুনাহ করে আল্লাহ ক্ষিপ্ত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, ওই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করবেন, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ থেকে পাথরের বৃষ্টি দেন না, ভূমিধস দেন না, বিকট শব্দ দেন না, নবীর উসিলায়। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন আল্লাহ ছাড়া যারা দেব দেবীর পূজা করে, মাজারে যায়, পীরের কাছে যায়, বন্ড পীরের কাছে যায়, বাবার কাছে যায়, গাছের কাছে যায়, মাছের কাছে যায়, তারা হলো একদম দুর্বল, মাকড়সার ঘরের মতো। এই পৃথিবীতে অনেক ঘর আছে, তো সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। ঘর মানুষ নির্মাণ করে আত্মরক্ষা করার জন্য,
সেফে থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য। মাকড়সার ঘরের দ্বারা আত্মরক্ষা করা যাবে না। যখন জারুদারে জারু দেয়, এই এক নিমেষে সব কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, তাদের দৃষ্টান্ত যারা আল্লাহ ছাড়া অন্যকে যারা অভিভাবক হিসাবে নির্ধারণ করে। কামাতালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা ঘর নির্মাণ করে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর ঘরসমূহের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, তারা যদি জানতো। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, অবশ্যই আল্লাহ তাআলা জানেন আল্লাহকে ব্যতীত তারা কাকে কাকে ডাকে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, ওই সমস্ত দৃষ্টান্ত মানুষের উপদেশের জন্য দেওয়া হয়েছে। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানী ছাড়া, আলেম ছাড়া এগুলা কেউ বুঝে না। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ব্যতীত দেব দেবীর পূজা করে, গাছ গাছের পূজা করে, মাজারের কাছে চায়, ব্যক্তির কাছে চায়, গাছের কাছে চায়, পাথরের কাছে চায়, তারা এমন দুর্বল যেমন মাকড়সার ঘর। এদের কোনো অস্তিত্ব নাই। শক্তির একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহায্যের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, সাহায্য একমাত্র প্রতাপশালী, পরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে একমাত্র আসে। সাহায্য করার দুনিয়ার কোনো ব্যক্তির কোনো বস্তুর মধ্যে আছে নাকি কোনো সাহায্য? মক্কার মুশরিকরা এমন মনে করত যে বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন মূর্তির বিভিন্ন শক্তি আছে। আল্লাহ তো সবগুলোর মালিক, কিন্তু বিভিন্ন মূর্তির বিভিন্ন শক্তি আছে। এই জন্যই কানায় কাবার মধ্যে চতুর্পার্শ্বে 360টি মূর্তি তারা স্থাপন করেছে। কয়টি মূর্তি? মক্কার মানুষ মনে করত অমুক মূর্তির কাছে জ্ঞান আছে, জ্ঞান, অমুক মূর্তির কাছে রিজিক আছে, অমুক মূর্তির কাছে সম্মান আছে, অমুক মূর্তির কাছে চাকরি আছে, অমুক মূর্তির কাছে বিয়ে শাদীর ব্যবস্থা আছে। এইভাবে বিভিন্ন মূর্তি বানিয়ে মক্কার চতুর্পার্শ্বে, বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তারা রেখে দিয়েছে। কয়টি? 360টি। কয়টি মূর্তি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা নগরীতে যখন প্রবেশ করলেন, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী তখন আল্লাহ নবীর লাঠির দ্বারা ইশারা করলেন এবং ওই আয়াতটা পড়লেন, ওয়াজাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিগুলো স্বাভাবিকভাবে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। 13 বছর মক্কাতে নবীজি ছিলেন, মূর্তি সমালোচনা করার সুযোগই পান, কারণ শক্তির দরকার। কে দরকার? যখন নবীজি মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করলেন, শক্তি হয়েছে, রাষ্ট্রীয় শক্তি, তখন তিনি মূর্তি ভাঙার পদক্ষেপ নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোন মূর্তিকে তোমরা গালিগালাজ করবে না। আল্লাহ বলে, তোমরা তো বুঝছে মূর্তিকে গালিগালাজ করবে, আর যারা মূর্তির পূজা করে তারা তোমাদের আল্লাহকে না বুঝছে গালি দেয়। এই জন্য মূর্তির সমালোচনা করা, মূর্তির গালিগালাজ করা আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে। তাহলে বাংলাদেশে কোনো মূর্তি ভাঙা যায় নাকি? কখনো না। এটা আমাদের কোনো দায়িত্বই না। কোন ইমানদার যদি মনে করে মূর্তি পূজা করে আমি ভেঙে ফেলাম, এটা সাংঘাতিক গর্হিত অপরাধ হবে, তাকে আইনের আশ্রয় দিতে হবে। এই বিধান ইসলামে নাই। এইগুলো রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব। তারাও আমাদের দেশের নাগরিক, আমরা একসাথে মিলেমিশে থাকবো।
এই জন্য কোনো মূর্তির সমালোচনা করা যাবে না, কোনো মূর্তিকে ভাঙা যাবে না। এটা হলো রাষ্ট্রের কাজ, আপনার আমার দায়িত্ব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক যারা করে, গায়রুল্লাহর কাছে যারা সাহায্য চায়, তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার জালের মতো, জিরো শক্তি বলতেই নাই। আজকে মানুষ অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, অমুক মসজিদে যায়, তমুক মসজিদে যায়, এইগুলোর কোনো শক্তি আছে নাকি? শক্তি একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ তো বাইতুল্লাহর রবের কথা, রবের ইবাদত করার কথা বলেছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইতুল্লাহ যিনি রব, তার ইবাদত করো। বাইতুল্লাহর ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলছেন নাকি? এখন মানুষ অনেক মসজিদকে অনেক কিছু মনে করে, এবং অনেক ব্যক্তিকে অনেক কিছু মনে করে, মাজারে যিনি শুয়ে আছেন তাকে অনেক কিছু মনে করে, অন্য ফিরকে অনেক কিছু মনে করে। এটি হলো সবচেয়ে বড় শিরিক, যার মধ্যে সামান্যতম শিরিক থাকবে, ঈমান নষ্ট হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। বলে নাউযুবিল্লাহ। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত মহাকাশ জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। এইগুলোর মধ্যে অনেক বড় নিদর্শন রয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা রূপের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে পাহাড় পর্বত বৃক্ষরাজি আল্লাহ তাআলা নদ নদী সব কিছু সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়া, অনেক বড় বড় নিদর্শন রয়েছে লিল মুমিনিন, যারা মুমিন বিশ্বাসী বান্দা তাদের জন্য। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর নিদর্শন আছে। কোন ব্যক্তি যদি বলে সূর্য আমি মানি না, সে মেন্টাল, পাগল না সুস্থ ব্যক্তি? সূর্য যে আছে, সূর্য এটা কি দলিল দিয়ে বুঝাইতে হবে নাকি? এখন যে রাত্র, এটা কি দলিল দিয়ে বুঝাইতে হবে? এখন রাত্র, কেউ যদি বলে রাত্র আছে আমি মানি না, সে মেন্টাল, সে হলো পাগল, বেনিফিট। তো প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা নিদর্শন আছে যে স্রষ্টা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু। লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তু আমাদেরকে মেসেজ দেয় স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। দেখেন কত উদ্ভিদ আমরা দেখতেছি, যে উদ্ভিদ কোনো পাতার সাথে মিলে না, মিলে নাকি? আম গাছের পাতা জাম গাছের সাথে, জাম গাছের পাতা কাঁঠাল গাছের সাথে মিলে না। এবং কত ধরনের মানুষ, কারো কণ্ঠস্বর কারোর সাথে মিলে না, কারো চেহারা মিল নাই, ফিঙ্গারের কি নাই, মিল নাই। সুবহানাল্লাহ। এই ডিজাইন কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সব কিছুর মধ্যে একটা নিদর্শন আছে যে স্রষ্টা একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। সাত মহাকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল যথাযথভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। মুমিনদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে। এই সব কিছু থাকার পরেও যারা আল্লাহকে বিশ্বাস করবে না, ঈমান আনবে না, তারা হলো সৃষ্টির অধম, সৃষ্টির নিকৃষ্ট। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু এই মানুষ যখন ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সৃষ্টির অধম হয়ে যায়, পায়খানার কিরা থেকেও সে নিকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মানুষ যখন ঈমান এবং আমল আনে, তখন ফেরেশতার চরিত্রে উত্তীর্ণ হয়। সুবহানাল্লাহ। ফেরেশতার কাতারে সে চলে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন মানুষের জন্য, জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষের জন্য। জান্নাতের যে নাজ নেমত কোন ফেরেশতার ব্যবহারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন। জান্নাতের মধ্যে মানে অভাবনীয়, অবর্ণনীয় সুখ শান্তি, আনন্দ বিনোদনের জায়গা আছে, বস্তু আছে, জিনিস আছে। কোন ফেরেশতা কোনদিন ব্যবহার করতে পারবে না। পারবে নাকি? জান্নাতের একটা আঙ্গুর ফেরেশতা খেতে পারবে? জান্নাতের একটা আম ফেরেশতা টেস্ট করতে পারবে? এই শক্তি ফেরেশতার নাই, শুধু মানুষের জন্য।
আর জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য। পশু পাখি কীট পতঙ্গের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেন। মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, মানুষই একমাত্র জাহান্নামের উপযোগী। এই জন্যই কোনো পশু পাখি, পোকামাকড়, পিপিলিকা, চিকা কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ। কারণ কোনো প্রাণী আগুন দিয়ে পোড়ানোর উপযুক্ত না, মানুষ হলো একমাত্র আগুনে পোড়ানোর উপযুক্ত জাহান্নামের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে জাহান্নামের ইন্ধন, লাকড়ি হবে মানুষ এবং পাথর। এক ধরনের পাথর আছে যে পাথর খুব বেশি জ্বলবে, আগুন খুব হিট হবে, ওই পাথর এবং মানুষ জাহান্নামের মধ্যে জ্বলবে। অন্য কোনো প্রাণী জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কোনো কুকুর জাহান্নামে যাবে না, কোনো বিড়াল জাহান্নামে যাবে না, কোনো পোকামাকড় জাহান্নামে যাবে না। হাসরের কঠিন ময়দানে অন্যান্য যত প্রাণী আছে, মানুষ ছাড়া, জিন ছাড়া, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তারা আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এদের বিচার করার পরে আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। শক্তিশালী সবল কুকুরে দুর্বল কুকুরের উপর হামলা করছে। হাসরের কঠিন ময়দানে দুর্বল কুকুরে বলবে, রব্বুল আলামিন, আমি দুর্বল ছিলাম, এই জন্য সবল কুকুরটা আমার উপর হামলা করছে, আমি আজকে বিচার চাই। আল্লাহ তাআলা দুর্বল কুকুরকে সবল করে দিবে আর সবল কুকুরকে দুর্বল করে দিবে। হাসরের মাঠে প্রতিশোধ নিবে। আল্লাহ বলবেন মাটি হয়ে যাবে, সাথে সাথে মাটি হয়ে যাবে। একটা ষাঁড় আর একটা ষাঁড়কে আঘাত করেছে, একটা পশু আর একটা পশুকে আঘাত করেছে, একটা প্রাণী আর একটা প্রাণীকে আঘাত করেছে। হাসরের মাঠে বদলা নেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে। তখন এই কাফের মুশরিক, বেঈমান, মুনাফিক তারা বলবে, ويقول الكافر يا ليتني كنت ترابا, আই আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কাফেররা বলবে আজকে যদি মাটি হয়ে যেতাম আমাদের কতই ভালো হতো, আমাদের জন্য জাহান্নামের কোনো শাস্তি থাকতো। আসলে এমন সম্ভব নাকি? সম্ভব না। এজন্যই যার মধ্যে সামান্য পরিমাণ ঈমান রয়েছে সে জান্নাতের মেহমান হবে, আর যার মধ্যে ঈমান নাই সে জাহান্নামের বাসিন্দা হবে, জাহান্নামের লাকড়ি হবে। এই জন্যই তাওহীদ, একাত্মবাদকে দৃঢ়তার সাথে গ্রহণ করতে হবে এবং এই ঈমানকে লালন করতে হবে। মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।